আমার জন্য দোয়া করবেন। আর যদি কেউ আমারটা দেখেন, মানে ভিডিওতে তো কোনো কথা ব্যথা পাইছেন? না, আপনি ব্যথা পাইছেন? ব্যথা পাইছেন? আচ্ছা, সাবধানে চালাবেন না। দেখতে দেখতে আমার বাইকের প্রথম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাও আলহামদুলিল্লাহ। যাক, দুজনেরই কারো কোনো ক্ষতি হয় না কোনো রকমের। আমিও ফুল কন্ট্রোলেই ছিলাম, বাট বুঝি নাই কেন এরকম হইলো। আমি হচ্ছে পায়ের ব্রেকও ফুললি হার্ডলি প্রেস করছি, আর হচ্ছে হাতেরটাও। তাও উনি আসলে আচমকা এসে পড়ছে, উনিও বুঝতে পারে নাই, আমিও বুঝতে পারি নাই, কারণ হুট করে সামনে ছিল। আপনারা ফুটেজ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কি হয়েছিল কাহিনীটা। আমি এখনো দেখিনি আমার বাইকের কি ক্ষতি হয়েছে বা না হয়েছে। আমি একটু সাইড করবো, করে দেখবো এখন যে কি হয়েছে আসলে আমার বাইকের। লাগাইছে হচ্ছে আমার এই জায়গাটায়, না কোনো স্ক্র্যাচ পড়ে নাই আলহামদুলিল্লাহ। ওনাকেও বারবার জিজ্ঞেস করলাম কোনো ব্যথা পাইছে কিনা, উনিও কোনো ব্যথা পায় নাই। যাই হোক, তো সবাই অবশ্যই সেফলি চালাবেন। আজকে এতটুকুই, সবার জন্য দোয়া রইল, সবাই যাতে সাবধানে বাসায় ফিরতে পারেন। আর সবাই আসলে যারা এভাবে কষ্ট করেন দিন রাত 24 ঘন্টা, আজকে হয়তো বা আমারটা এত বড় ক্ষতি হয় নাই, বাট অন্য সময় যে এর থেকে বড় ক্ষতি হবে না সেটারও কোনো সিওরিটি নাই। রাস্তায় বের হইলে অ্যাক্সিডেন্ট হবে, এটাই স্বাভাবিক, বাট অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করাটাই হচ্ছে আমাদের মেন লক্ষণ। তো যেই ভাইয়াটার সাথে আমার হয়েছে, আমি ওনাকে অলরেডি জিজ্ঞাসা করছি যে কোথাও কোনো ব্যথা ট্যাথা পাইছে কিনা। তো উনি আমাকে ইনশিওর করছে যে কোনো রকমের কোনো ব্যথা ট্যাথা পায় নাই। তো ওই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমরা দুজনেই সেফ আর দুজনেই সিকিউর। ওনারও একটু মন খারাপ ছিল যে আমার বাইকে যেহেতু লেগে গেছে স্ক্র্যাচ। তো যাই হোক, আল্লাহ ভরসা, ছোটোখাটো এরকম রাস্তায় স্ক্র্যাচ লাগবে, এটাই বাস্তবতা, এটাই বাস্তব। শুধু শুধু কাউকে কষ্ট করে গায়ে হাত তুলা বা কাউকে মাইর দিয়ে কোনো লাভ নাই। সুন্দরভাবে সবকিছু মিটিয়ে নেওয়াটাই ভালো। এখানে রাখতেছি আমরা, সাথে থাকবেন সব সময়, দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করবেন। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম।